এনসিপির জুলাই পদযাত্রার আজকের কর্মসূচি রয়েছে দিনাজপুরে। আমাদের সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে সেখান থেকে যোগ দিচ্ছেন, তার সাথে কথা বলবো। সারা দেশে যে এনসিপি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে মূলত গণভোট বাস্তবায়ন, একই সাথে সীমান্ত সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিতে এই জুলাই পদযাত্রা অনুষ্ঠিত করছে এনসিপি। এবং আজকে দিনাজপুরের ফুলবাড়িতে এই এনসিপি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে গণভোটের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের দাবিতে তারা এই কর্মসূচি মূলত পালন করছেন। আমরা একটু এখানে কথা বলতে, আপনারা যে কর্মসূচি পালন করছেন যদি বাস্তবায়ন হয় জি, যদি আপনাদের যে দাবি আপনারা বাস্তবায়ন এই কর্মসূচি করছেন যদি বাস্তবায়ন হয় পরবর্তী কোনো কর্মসূচি থাকে? আমরা অবশ্যই বিশ্বাস করি যে 70% মানুষ গণভোট দিয়ে যে রায় দিয়েছে, বিএনপি যদি তাদেরকে নির্বাচিত বৈধ সরকার মনে করে তাহলে অবশ্যই তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। কারণ জনগণই সার্বভৌম, জনগণের চেয়ে একটা দল কখনো বড় হতে পারে না। সেখানে দলকে যত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে, গণভোটের পক্ষে তার চেয়ে বেশি মানুষ ভোট দিয়েছে। আমরা বিশ্বাস করি বিএনপি এই গণভোটের রায় বাস্তবায়ন করবে। আমরা প্রত্যেকটা উপজেলায় এই বার্তা নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা মানুষ এই বিষয়ে একমত যে আমাদের দল আলাদা হতে পারে, কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। শুনছিলেন যে এনসিপির যে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয় তিনি বলছিলেন যে গণভোটের যে রায়, সেই রায়টি বাস্তবায়নের জন্য তারা এই পদযাত্রা করছেন এবং তারা দেশের যে প্রতিটি উপজেলাতে তারা যাবেন এই তাদের যে দাবি, এই দাবিগুলো নিয়ে। দৃষ্টি। জি, বিপুল সরকার সানি এনসিপির পদযাত্রা থেকে আমাদের সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ধন্যবাদ আপনাকে।